আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো বলুন তো আপুরা ভাইয়ারা? আমার ঈদ ভালোভাবে কাটলেও ঈদের যে ছুটিগুলো একদমই মনে হচ্ছে যে চোখের নিমেষেই বুঝি শেষ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে উল্টো, সে হচ্ছে প্রতিদিন আমাকে বলে যে আম্মু ছুটি কেন শেষ হচ্ছে না, আমি তো স্কুলে যাব, আমার স্কুল কেন খোলে না। আর আমি বলি হচ্ছে কেন ছুটিগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। রাইসার বাবা বাসায় থাকলে আমার অনেক বেশি ভালো লাগে, উনি আমার সব কাজে হেল্প করবে, পাশাপাশি হচ্ছে সবসময় সাথে সাথে থাকে এবং অন্যরকম আর কি একটা ভালো লাগা থাকে। তো যাই হোক, মেয়েদের নিয়ে পুরো পরিবার নিয়ে সময় কাটাতে তো সবারই ভালো লাগে। তো ছুটিগুলো শেষ হয়ে গেলে তো আর কাটানো হয় না। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম। তো আমার মেয়ে তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, তারপর জোর করে উঠিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে রাইসার বাবা বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে, তো সেটাই হচ্ছে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমি তো রান্নাঘরে বসে চা বসিয়ে চুলায় খেয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার তো আর চা ছাড়া চলে না। একটু ট্রাই করছিলাম যে মাংস দিয়ে খাওয়া যায় কি না, কিন্তু আমার চা ছাড়া হবেই না। তো পরবর্তীতে কি আর করার, চা বানিয়ে তারপর হচ্ছে নাস্তা খেতে বসেছি। আর আমার মতো হচ্ছে আমার মেয়েটাও, সেও বসেছিল নাস্তা না খেয়ে, চা হলে তারপর খাবে আর কি। তো এই তো মা মেয়েতে মিলে এখন বসে হচ্ছে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা শেষ করে দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে আর কি, রেগুলার যেগুলো করতে হয় সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে আবার হচ্ছে খালা শাশুড়ির বাসায় যাব বেড়াতে। বেশ অনেক দিন যাবতই হচ্ছে খালা বারবার বলছিল আমাদেরকে যাওয়ার জন্য। তো একবার হচ্ছে আমরা ঠিক করেছিলাম যে রোজার ঈদের পরে যে ছুটিটা ছিল তখন যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণবশত আবার তখনও যাওয়া হয়নি। তো সেটা আবার হচ্ছে দেরি হতে হতে আবার কুরবানি ঈদের ছুটিতে এসে পড়েছে। তো এইবার না গেলে খালা অনেক বেশি রাগ করবে। তো আজকে হচ্ছে আমরা ওখানে যাব, আগে থেকেই প্ল্যান করে রেখেছি। রাইসার বাবার ছুটি যদি শেষ হয়ে যায় তখন হচ্ছে আবারও যাওয়া হবে না। তো রাইসার বাবা আমাকে বারবার বলছিল যে তুমি তোমার কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করো, কেননা একটা জায়গায় যেতে হলে তো একটু তাড়াতাড়ি যেতে হবে। আবার যেহেতু আমরা দিনে দিনেই ফিরবো, আমরা ওখানে থাকার কোনো প্ল্যান নেই। তো যার জন্য আর কি, যেহেতু ছোট বাচ্চাও আছে সাথে, তো তারপর আমার মন মানছে না যে ঘরে কাজগুলো রেখে যাব। হ্যাঁ, এগুলো আসলে আবার এসে করতে হবে। যেমন যদি বাইরে থেকে এসে দেখি অগোছালো ঘর এবং কাপড়গুলো অগোছালো হয়ে আছে, দেখতে একদমই ভালো লাগবে না, মন মেজাজ খারাপ হয়ে থাকবে। তো যার জন্য আর কি আমি একটু সময় নিয়ে কাপড়গুলো, ঘরগুলো সুন্দর করে গুছিয়ে যাচ্ছি, যেন বাহির থেকে আসার পর একদম সুন্দর লাগে সব কিছু। তো এদিকে হচ্ছে আমি যত কাপড় ছিল বাইরে থেকে নিয়ে আসা, তো সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, সাথে যেগুলো আয়রন করার ছিল একসাথেই হচ্ছে আয়রন করে নিচ্ছি। মেয়ের যে ইউনিফর্মগুলো ছিল স্কুলে সেগুলো আয়রন করে নিচ্ছি। আর রাইসার বাবা হচ্ছে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। তো এই তো দুজন হচ্ছে একটু ভাগাভাগি করে কাজগুলো করে নিচ্ছি। আমার কাপড় গুছানো শেষ করে এখন হচ্ছে ড্রয়িং রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দুই মেয়ে হচ্ছে নিচে বসে খেলছিল তখন, তো তাদেরকে বললাম যে খেলনাগুলো গুছিয়ে ফেলো, এখন যেহেতু রেডি করাতে হবে, অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো আমার বড় মেয়ে যে গুছাতে যাচ্ছে, ছোটটা হচ্ছে টেনে টেনে নামাচ্ছে, সে এখনও খেলবে, তার খেলা শেষ হয়নি আর কি। তো সে বারবার হচ্ছে খেলনাগুলোকে আনতে যাচ্ছিল, তো কোনো রকম জোর করে ওকে রেডি করিয়ে নিয়েছি। এখন এই তো আমরাও সবাই মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে রিক্সা নিয়ে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আজকে অনেকক্ষণ হচ্ছে অপেক্ষা করতে হয়েছে, বাস একদম আসছিলই না। রাইসের বাবা যে বাসের জন্য দাঁড়িয়েছিল আর কি, সেটা আসছিলই না। তো বেশ অনেকক্ষণই হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর এই তো আমরা বাস পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে।
তো এই তো যাওয়ার সময় দেখুন আমার ছোট মেয়েটা মাশাআল্লাহ কি সুন্দর হচ্ছে, তার বাবার কোলে বসে বসেই যাচ্ছিল। পুরো রাস্তা সে তার বাবার কাছেই ছিল। কিন্তু রাইসা যখন ছোট ছিল ওর মতো বয়সে রাইসা কিন্তু আমাকে প্রচুর জ্বালিয়েছে এই জিনিসটা নিয়ে। সে আর কি আমাকে ছাড়া কারোর কাছে থাকতো না, কারোর কাছে গিয়ে বসতো না, কারোর হাতে খেত না। একটা অন্যরকম বিরক্ততা ছিল, যেমন আমি আমার বাবার বাড়িতে গিয়েও একটু শান্তিতে যে বেড়াবো সেটারও সুযোগ ছিল না। সে আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, এমনকি তার বাবার কাছেও না। তো যার জন্য একটু কিন্তু কষ্ট হয়েছে। আর আমার ছোট মেয়েটা হয়েছে একদমই তার উল্টো। সে বাইরে গেলে বা ঘরেও তার বাবাকে দেখলেই হলো বাবার কোলে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। বাবা যখন অফিস থেকে আসে তখন ওর বাবার কাছে কখন যাবে, ওর বাবা কেন ওকে কোলে নেয় না, এটা নিয়ে তার প্রচুর আর কি বায়না থাকে। তো এদিক দিয়ে আমার তো ভালোই হয়েছে, একটু সময় পাওয়া যায়। যদি রাইসার মতো হতো তাহলে তো আরও কষ্ট হয়ে যেত। তো রাইসা কিন্তু এখনও আমাকে ছাড়া কিছুই বোঝে না। তো সেই দিক থেকে যখন আমি দেখছিলাম যে আরিশা হচ্ছে ওর বাবার কাছে গিয়েছে এবং নিক্স থেকেই গিয়েছে, তো যাওয়ার পর হচ্ছে বাবার কোলে বসে ঘুমিয়ে গিয়েছিল। তো পুরো রাস্তা ওভাবেই ছিল, আর আমি আমার বড় মেয়েকে নিয়ে হচ্ছে রিল্যাক্সে যাচ্ছিলাম আর কি। তো বকবক করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি। তো এই তো বাস থেকে নেমে হচ্ছে খালার বাসা অবধি যাওয়ার জন্য একটা রিক্সা নিতে হয়েছে। তো বাসায় এসে বসে এখানে হচ্ছে খালুর সাথে কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো গল্প শেষ করে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তো সব কিছু আসলে ভিডিও করা হয়নি। এখানে আমার মেয়ে হচ্ছে দেখুন কত খুশি ছিল, সে হচ্ছে খেলনা নিয়ে খেলছিল। আমি ওর জন্য হচ্ছে খেলনা নিয়ে গিয়েছিলাম, যদিও খালার বাসায়ও খেলনা ছিল, কিন্তু বাচ্চা মানুষ তো এটা ওটা ধরে, যেটাই ধরবে এখন হচ্ছে শুধু মুখে দিতে চায়। তো আমি সবসময় ওর খেলনাগুলো আর কি আলাদা রাখার চেষ্টা করি এবং সবসময় পরিষ্কার রাখি আর কি, যেহেতু সে মুখে তো দিবেই, ওটা তো আর হচ্ছে না করা যাবে না। তো আমি ওর খেলনাগুলো রাইসাকেও ধরতে দেই না, যে যদি ময়লা হয়ে যায়, তো যার জন্য আর কি। তো সেই জন্য বাসা থেকে নিয়ে এসেছিলাম, আর এখন সে বসে বসে তো খুব সুন্দর খেলছে। আমার মেয়ের মাশাআল্লাহ একটু যদি ঘুমটা পরিপূর্ণ হয় আর হচ্ছে পেটে ক্ষুধা না থাকে, তাহলে কিন্তু সে নিজেও খুব শান্তভাবে খেলাধুলা করে, আমাকে কিন্তু একদমই বিরক্ত করে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপুরা একটু মাশাআল্লাহ বলে দেবেন প্লিজ। তো খালার কাছ থেকে হচ্ছে কুশি কাটার কাজটা শেখার একটু চেষ্টা করছিলাম। তো উল সুতা না থাকার কারণে আমি পরিপূর্ণ আর কি বুঝতে পারিনি। তো সেজন্য খালা বলল যে তুমি ইউটিউব দেখো, তাহলে শিখতে পারবে। আর রাইসার অবস্থা দেখুন, এখানে এসে হতো ওর খেলার সঙ্গী পেয়ে গিয়েছে। তো ভাই বোন দুজনে মিলেই হচ্ছে খেলে, খালার ঘরের অবস্থা তো একদম পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তো দুজনে মিলেই খেলছিল। তো দুই বোন আর কি খেলার সাথী পেয়েছে, আমাকে একদমই আজকে বিরক্ত করেনি। রাইসার বাবার হাতের অনেক রেসিপি আছে যেগুলো খুব স্পেশাল, আমরা সবাই অনেক মজা করে খাই। দেখা গিয়েছে সেগুলো যখন আমি রান্না করি তখন রাইসার বাবাকে দিয়ে আর কি রান্না করাই। তো অনেক কিছু রেসিপি আছে, তার মধ্যে চটপটিও একটা। তো আমরা তো মাঝে মধ্যেই ঘরে খাওয়া হয়। তো খালা যেহেতু বাসায় আমাদের তেমন একটা আসেনও না, যেহেতু বয়স্ক মানুষ, আর আমাদেরও তেমন একটা যাওয়া হয় না। তো যার জন্য আর কি আজকে খালার আবদার ছিল যে উনি রাইসার বাবার হাতের চটপটি খাবে। তো রাইসার বাবা সেটাই রেডি করছিল আর কি। তো এইখানেই তো বিকালের নাস্তা শেষ করে আমরা হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে হতে প্রায় সন্ধ্যারও অনেক পর হয়ে গিয়েছে, সন্ধ্যা বললে ভুল হবে। আমার রাইসা বুড়ি তো আসতেই চাচ্ছিল না, সে তার ভাইকে পেয়ে হচ্ছে বারবার বলছিল আম্মু আজকে থেকে যাই, কিন্তু আসলে সেটা সম্ভব ছিল না। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে আসলাম। আর এখানে হচ্ছে আমার সকল প্রিয় আপু ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।